আর ইউ আর মাই ভ্যালেন্টাইন, মনের আনন্দটা সবথেকে বেশি। হ্যাঁ, আর এই হয়েছে আমাদের বিদ্যার দেবী, বুদ্ধির দেবী, জ্ঞানের দেবী। ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন, প্রসঞ্জিতের হাতে লাল গোলাপ। এই শাড়িটা জানো তো এবছর পুজোতে আমার বোন দিয়েছিল আমাকে, কিন্তু কোনো অকেশনই পাচ্ছিলাম না, শাড়িটা ভাঙি। আজকে সরস্বতী পুজো আমাদের ছাদেই পিকনিক হচ্ছে, সব ব্রাঞ্চ থেকে দিয়েছি প্রসাদ। দেখছি তো তাই। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে বসন্ত পঞ্চমী, আমাদের সরস্বতী পুজো, আজকে আবার ভ্যালেন্টাইন্স ডেও। তো আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের আজকের দিনটার জন্য জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা তোমাদের ভালো কাটুক, শান্তিতে কাটুক, এই কামনাই করি। আজকে অনেকটা সকাল সকাল উঠে একেবারে হলুদ ফলুদ মেখে স্নান টান করে নিয়েছি। এটা একটা রীতি, আজকে বসন্ত পঞ্চমী, আজকে আমাদের হলুদ মেখে স্নান করতে হয়। আর আজকের দিন থেকে আমরা আবার আমাদের পুরনো গায়ের রং ফিরে পাবো, এটা একটা প্রচলিত কথা। আগের ব্লগে তোমাদের যেরকম বলেছিলাম, অনেকটা রাত করে আমরা কালকে বাজার করে ঢুকেছি, ঠাকুর নিয়ে এসেছি, তারপরে এই জায়গাটা আর কিছু আমাদের গোছগাছ হয়নি। আজকে অনেকটা ভোর ভোর উঠে শুরু করে দিয়েছি। এই আমাদের মা সরস্বতী, কালকে আর মুখ দেখায়নি, পেপারে ঢাকা ছিল। এখানে ঠিক এই জায়গাটায় পুজো হবে, মা সরস্বতী অলরেডি বসেও গেছে, গপু সাজিয়েছে এই জায়গাটা, জানো তো। যাই হোক, মোটামুটি কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি, শুধু ফল কাটাটা বাকি। আর এই হয়েছে আমাদের বিদ্যার দেবী, বুদ্ধির দেবী, জ্ঞানের দেবী। তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। আর একটু ছোটোর মধ্যেই ঠাকুর এনেছি, জানো তো, কেন একটা বছর রাখতে হয় তো আমাদের, সরস্বতী ঠাকুর বিসর্জন দিতে নেই, সেই কারণে ছোটোর মধ্যে আনা হয়েছে। আর এই একটা বড় থালার মধ্যে বিভিন্ন রকমের মোয়া, চিড়ে, নাড়ু, বাতাসা, মুরগি, খেজুর সমস্ত রেখে দিয়েছি। এখন আর খুললাম না, কেন মাছি হয় জানো তো এগুলোতে, ব্রাহ্মণ এলে পরে তারপরে খুলে দেবো। এটার মধ্যে একেবারে ব্রাহ্মণের ভুর্জি সাজানো হয়ে গেছে। আর ওইখানে আছে দই মিষ্টি। গতকাল আর আমরা দই মিষ্টিটা আনিনি, গপু নিয়ে এসছে সকালবেলা, এখন প্যাকেট থেকে বার করবো না, কেন মাছি হবে। এখানে নৈবেদ্যের জন্য গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, এটা একেবারে শেষে রেডি করব, একটু বেশি টাইম ভিজুক। এখানে মোটামুটি ফুলের সরঞ্জামও রেডি, দোয়াত আছে। এখানে একেবারে ঘটে জল ফল দিয়ে আমসারা দিয়ে দিয়েছি, ডাবও রেডি। ঠাকুরমশাই এলে ফুল, বেলপাতা, ডাব, চেলি সমস্ত দিয়ে বসিয়ে দেবে ঘর। আমার পাগা বাবা এত ঘুম কাতুরে, কি আমার পাগা বাবা এত ঘুম কাতুরে, এতক্ষণ পর উনি উঠলেন, উঠে সোজা ওপরে। স্নান করেছো? স্নান তো করোনি, যাও স্নানটা করে নাও বাবা, করে একেবারে পায়জামা পাঞ্জাবি পরে আসবে। দেখ, নিজের বন্ধুকে দেখেও শেখা উচিত। হলুদ মেখেছিস বাবা? না, আমাদের অসুস্থ না, হলুদ মাখতে। ও আচ্ছা আচ্ছা, কেউ মারা গেছে? হ্যাঁ, আমার দাদু মারা গেছে, বাবার বাবা। ও, তাহলে তো অঞ্জলিও দিতে পারলি না এবার, তাই না? হ্যাঁ, ওদের ওষুধ। আমার বাবা দাদু না, ও বলছে যে ওই তো দাদু মারা গেছে, বাবার বাবাও দাদু, মায়ের বাবাও দাদু। সমস্ত মোটামুটি গোছানো হয়ে গেছে, এখন ফল নিয়ে বসে পড়েছি। সবার লাস্টে ফলটা কাটবো, কেন ফল আগে কাটলে না কিরকম কালো হয়ে যায়। মোটামুটি এখানে গোছগাছ হয়ে গেছে, একটা করেই ফল কেটেছি, বেশি ফল কাটিনি। আমি পুজো করবো তো। গপু একারে হলুদ পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি, গোছানোর কাজ মোটামুটি শেষ। ব্রাহ্মণের আসার অপেক্ষা। ব্রাহ্মণের আসার অপেক্ষা রয়েছে আমরা। মোটামুটি এই দিকটা গোছানো হয়ে গেছে, এখন সবার আগে ঘরের ঠাকুরকে পুজোটা দিয়ে দিই, তাহলে নিশ্চিন্ত। ব্রাহ্মণ আসতে এখন একটু বাকি আছে সময়। একেবারে ঘরের পুজো টুজো দিয়ে রেডিও হয়ে নিয়েছি, একটা শাড়িও পরে নিয়েছি। এই শাড়িটা জানো তো এবছর পুজোতে আমার বোন দিয়েছিল আমাকে, কিন্তু কোনো অকেশনই পাচ্ছিলাম না, শাড়িটা ভাঙি। আজকে একটা ভালো দিন আছে, আজকে এই শাড়িটা পরে নিয়েছি। এখন ওপরে যাচ্ছি, ঠাকুরমশাই এসে গেছে। চলো। প্রসঞ্জিৎ দাঁড়িয়ে কেন? বসো। প্রসঞ্জিৎ পুরো জামাই সেজে এসছে, এটাই ভালো লাগে। আমাদের পুরোহিত মশাইও এসে গেছে, বসেও পড়েছে পুজোতে। আমার বিমো এসে গেছে আন্টির বাড়ির প্রসাদ নিয়ে। বসো বসো বসো। বিমো স্নান করেই বেরিয়ে গেছে আন্টির বাড়িতে। আন্টি দুবার ফোন করেছি। এই যে এখানে অঞ্জলি দেবে তো, ওই জন্য আমি ওকে বারণ করেছি যে কিছু প্রসাদ টোসাদ খাবে না। হ্যাঁ, আন্টির বাড়িতে 5টায় পুজো হয়ে গেছে। এই দেখো, নিমোর 3জন বন্ধু চলে এসেছে। অঞ্জলি দিয়েছিস? হ্যাঁ, আর একবার দিবি আমাদের এখানে? তো যদি দিবি, চলে আয়, এখানে চলে আয়, নিচে চলে আয়, এখানে বসে পড়ো। হ্যাঁ, আর নিমোকে দেখো ক্যামেরা হাতে এক্সপেরিমেন্ট। সরে এসো, সরে এসো, বসো। বড় ক্যামেরাম্যান। ঠাকুরের চক্ষুদান হচ্ছে, ঠাকুরের চক্ষুদান পর্ব। এখন হবে আমাদের অঞ্জলি, অঞ্জলির পর্ব। তুমি নিয়ে আমাদের এদিকে দিয়ে দাও। দেবে না তো বলছি, তোজো দেবে একা। দাও আমার একটু, দাও। এখন দেবো অঞ্জলি। একটা বেলপাতা দাও না গো, একটা বেলপাতা দাও।
বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবছর এসো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ। এসো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ। সবাই পা ঢাকো। আমাদের শান্তির জল চলছে এবার। সবাই সবকটার অবস্থা দেখো, পা ঢেকে রাখ সব। আমাদের পুজো ভালোভাবে মিটে গেল, ঠাকুর খাবে, সবাই এখন ছাদে চলে এসেছে। সবাই ছাদে চলে এসো। ঠাকুরকে খেতে দেবে না আমি। আমাদের ঠাকুরের খাওয়া হয়ে গেছে, এখন ঝটপট সবাইকে প্রসাদটা দিয়ে দিই। সবার আগে চাল প্রসাদটা মাখতে হবে। কি গো, একটা বড় গামলা ফামলা কিছু দাও। সবাই ছাদে আছে, এই সবাই প্রসাদ নিয়ে যাবে। আর কালকে জানো তো প্রসাদ দেওয়ার প্লেট আনতেই ভুলে গেছি। ওগুলো বললাম ঘরে থার্মোকালের বাটি আছে, ওগুলো বার করো, ওগুলো দিয়ে দিই প্রসাদ। আছে? হ্যাঁ, অনেকগুলো পাওয়া গেছে। তা ওগুলোতে হয়ে যাবে। আর কত রাত হয়ে গেছে, ভুলে গেছি আনতে। আর এই হচ্ছে মিমোর আন্টির বাড়ির প্রসাদ, প্যাকেট দিয়েছে 5 রকম। এখানে 4 রকম, মিমো একটা খাচ্ছে। আরো আছে, অনেক আছে। এখানে চলছে নৈবেদ্য মাখার কাজ আমাদের। কলা দিয়ে, দই দিয়ে আমাদের প্রসাদ সাজানো সমস্ত রেডি। সব প্রসাদ খেতে হয়, যাকে যা দেওয়া হয়েছে সব খাবে। কি এইখানে দেখো, প্রসাদ খেতে না খেতে গোপুর নিচ থেকে নিয়ে এসছে 2টো গোলাপ। আজকে ভ্যালেন্টাইন্স ডে, গপু আর প্রসঞ্জিৎ, এই দেখো, দেখেছো 2টো গোলাপ। কি জ্বালা, কিছু বলো, কিছু বলবে তো? শুধু একটা সংখ্যা মাত্র, মনের আনন্দটা সব থেকে বেশি। আর ইউ আর মাই ভ্যালেন্টাইন। আসবে দিনটা। এই হচ্ছে প্রসঞ্জিৎ, তোমার ভ্যালেন্টাইনকে দাও তুমি। আর এখন চলবে আমাদের ছাদে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন। প্রসঞ্জিতের হাতে লাল গোলাপ, ওরে বাবা রে, হেভি হেভি লাগছে প্রসঞ্জিৎ। আর এইখানে কত ক্যামেরাম্যান। প্রসাদ খাওয়ার পর আমাদের গোলাপ বিতরণ চললো, ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন হলো। একটু আনন্দের মুহূর্ত। হ্যাঁ, একটু আনন্দের মুহূর্ত। অনেকদিন পরে। হ্যাঁ, আজকে প্রসাদ খাওয়ার পর তারপরে জানো তো আমাদের প্ল্যান ছিল আজকে দুপুরবেলা একটু খিচুড়ি বসিয়ে দেবো, একসাথে সবাই মিলে এখানে খাবো। তার মধ্যে গপুকে আবার অফিসে চলে যেতে হয়েছে। গপু অফিস থেকে ফোন করে বলেছে আর খিচুড়ি কিছু করো না, ওদের 3টে ব্রাঞ্চেই তো তোমার খিচুড়ি হয়েছে, সেই কারণে বললো আমি প্রসাদ নিয়ে যাচ্ছি, বাড়িতে আর খিচুড়ি করো না। আর এইখানে আজকে সরস্বতী পুজো আমাদের ছাদেই পিকনিক হচ্ছে। কি গো, এত প্রসাদ দিয়ে দিয়েছে? এখানে তো অনেক প্রসাদ, অনেক অনেক, সব ব্রাঞ্চ থেকে দিয়েছে প্রসাদ। দেখছি তো, তাই প্রচুর প্রসাদ পাঠিয়ে দিয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বসেছি আমাদের যেই জায়গাটা পুজো হয়েছে সেই জায়গাটা একটু গোছগাছ করে নেব, তারপর গপুর সাথে বেরোনোর আছে। তো কোথায় বেরোবো সেটা এখনই বলছি না, সেটা তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পাবে। তো আজকে সকাল থেকে এখন পর্যন্ত যতটুকু ভিডিও আমি শ্যুট করেছি ততটুকুই আমি আপলোড করবো এই ব্লগে, তার কারণ এই ভিডিওটা বিশাল বড় ভিডিও হয়ে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে পার্ট 2-তে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। লায়লা মর্জু, কি লায়লা মজনু, কি বলে লায়লা মজনু?